তো এই হচ্ছে আমার অবস্থা, দেখতেই পাচ্ছে একদম বেশ সহ্য করতে পারছি না, এতটা গরম লাগছে। তো যাই রান্নাঘরে, দেখি কি রান্না করবো। চুলটা লাল লাল লাগছে কেন? হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে 10:30। আর আজকে আমি উঠেছি অনেক সকালে, মানে 8টার সময় উঠেছি। উঠে শুয়ে বসে কাটাচ্ছিলাম, ভিডিও এডিট করছিলাম। এখন একটু লেখালেখি করছি, মানে ভিডিওতে যে ভয়েস ওভারগুলো দিই সেগুলো আমি নিজে থেকে লিখি, তো সেগুলো লিখছি এখন এখানে বসে শুয়ে শুয়ে। তো ভাবলাম ব্লগটা শুরু করি, আজকে ব্লগটা শুরু করবো, সেজন্য শুরু করে দিলাম। তো কী লিখছি না লিখছি সেগুলো তো তোমরা আমার শর্টসে শুনতেই পারবে, মানে যারা আমার শর্টস দেখো তারা জানো যে আমি শর্টসে নিজের ভয়েসে কিছু কথা বলি, তো সেগুলোই আমি লিখি, যাতে যেগুলো মাথায় আসে সেগুলো লিখে রাখি। জানি তেমন কিছু নয় সেগুলো, বাট আমার কাছে অনেক কিছু, তো সেগুলোই আমি লিখে রাখছি। তো কোনো ভিডিওতে ভয়েস দেবো সেই জন্য। যাক, চলো আজকে দিনটা শুরু করি। কী কী হচ্ছে সারাদিন শেয়ার করবো তোমাদের সাথে। তেমন কিছুই নয়, ভেবেছিলাম আজকে একটুখানি বড় বাজার যাব, কিন্তু যাওয়া হলো না, কারণ ট্রেনের একটু প্রবলেম চলছে। যাই হোক, দেখা যাক কী হচ্ছে সারাদিন। তো এই হচ্ছে আমার অবস্থা, দেখতেই পাচ্ছে একদম। এরকম অবস্থাটা কেন হলো? বিকজ আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, আর ভয়েস ওভার দিতে গেলে পুরো এরকম একটা হাল হয়ে যায়, মানে একদম পুরো ঘেমে আমি জল, মানে সারা মাথা, গা, হাত পা, মুখ থেকে বয়ে বয়ে জল বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমার অবস্থা। তো আমি একটা শর্টসের ভয়েস ওভার দিয়েছিলাম, তো সেই জন্য এই অবস্থা। তো তোমাদের জন্য, তোমাদেরকে ভিডিওগুলো দেওয়ার জন্য এতটা কষ্ট করি। তো তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো, লাইক করো, শেয়ার করো। তো আর কিছুই বলার নেই। তো দেখতেই পাচ্ছ আমার স্নান করা হয়ে গেছে, এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট। এখন আমি যাবো রান্না করতে, রান্না করবো। কী রান্না করছি সেটা শেয়ার করবো। প্রচণ্ড গরম লাগছে, মানে আমি যে সহ্য করতে পারছি না, এতটা গরম লাগছে। তো যাই রান্নাঘরে, দেখি কী রান্না করবো। চোখটা লাল লাল লাগছে কেন? যাই হোক, মানে চোখ মুখে বেশি জল দিয়ে দিয়েছি, চোখটা লাল লাল লাগছে। তো যাই রান্নাঘরে গিয়ে রান্না করি, কারণ খিদেও পেয়েছি, খাবো। সকাল থেকে ব্রেকফাস্টটাও আমি করিনি। চলো রান্নাঘরে যাই, গিয়ে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছি ভাই কচু সেদ্ধ করে রেখেছে, আর এদিকে রয়েছে হচ্ছে গিয়ে আলু, পটল রয়েছে, এদিকে চিংড়ি মাছ, মানে কচু আলু দিয়ে চিংড়ি মাছ হবে। তো ভাই সমস্ত কিছু কেটে দিয়েছে, ধুয়ে দিয়েছে চিংড়ি মাছ। আমি এখন শুধু রান্না করবো। ভাই খাবে ভাত, আর আমি খাবো ওটস অমলেট, তার সাথে এই কচু চিংড়িটা খাবো, কষাটা করবো। আর পটলটা কি করবে আমি জানি না, পটলটা আমি রান্না করতে পারবো না। আমি এখন শুধু কচুটা রান্না করি। তো চলো ছটফট করে তোমাদের সাথে শেয়ার। তো কড়াই এদিকে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিই সর্ষের তেল, কারণ আমি সর্ষের তেলে রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে কচুগুলো দিয়ে দিয়েছি। কচুগুলো দিয়ে ভালো করে আগে নুন হলুদ দিয়ে ভেজে নেব, এরপরে আলুগুলোকে ভাজবো, তারপরে চিংড়ি মাছ ভাজবো। মানে প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে ভাজতে হবে, আলু, কচু আর চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো হালকা ভাজবে, বেশি ভাজবো না। আর কচুটা প্রথমে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, মানে হালকা সেদ্ধ, যাতে গলা না ধরে, অনেক সময় কচুতে গলা ধরতে পারে। আর এদিকে আমার অবস্থা একটু গলে যাচ্ছে। পুরো রান্না করতে এসে ঘেমে গিয়ে একাকার অবস্থা, মানে দেখতেই পাচ্ছি। এদিকে পেঁয়াজটা ভাজছি আমি গরম মশলা ফোড়ন দিয়ে, এরপরে এর মধ্যে দেবো আদা রসুনের পেস্ট, আর সঙ্গে দেবো টমেটো কুচি, লঙ্কা কুচি, আর এদিকে সব ভেজে রেখেছি আলু, চিংড়ি, কচু। আর আমি ওটস অমলেট খাবো, ওটসের ব্যাটারটাও কিন্তু বানানো হয়ে গেছে। টমেটো কুচিটা দিয়ে দিলাম, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে। এবার দেবো আদা রসুনের পেস্ট। আমি আদা রসুনের পেস্ট কেনাটা ইউজ করি, 1 চামচ।
দেখতেই পাচ্ছি এদিকে আলু আর কচুটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু কষাবো, কষিয়ে তারপরে জল ঢেলে দেবো ঝোলের জন্য। ঝোল করব না, মাখাই করব। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ওটস অমলেটটা করবো। নিয়ে চলে এসেছি, আমার লাঞ্চে আছে কচুর তরকারি, যেটা চিংড়ি মাছ দিয়ে, ওটসের অমলেট দুটো, এখানে হচ্ছে পটল বাটা যেটা ভাই বেটেছে, আর এদিকে হচ্ছে স্যালাড। তো চলো ঝটপট করে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। খিদা পেয়েছে প্রচণ্ড, তো ঝটপট করে আগে খেয়ে নিই। আর দেখতে পাচ্ছ আমার জামাটা চেঞ্জ করে ফেলেছি, বিকজ আমি রান্না করতে করতে এতটা ঘেমে গেছিলাম, মানে ওই জামাটা দেখে মনে হচ্ছে এক্ষুনি আমার গায়ে কেউ 1 বালতি জল ঢেলে দিয়েছে। মুখ চোখ অবস্থা থেকে বুঝতে পারছো যে প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, আমি খেয়ে নিই, তারপরে কাজ রয়েছে, আগে খাওয়া দাওয়া করি। তো এখন হয়ে গেছে অনেকটা বিকাল, আমি সন্ধে হতে যাচ্ছি, বিকাল হয়ে গেছে, এখন 5:30টার বেশি বাজে। তো এখন ভাবলাম একটু ম্যাঙ্গো শেক বানাই, ম্যাঙ্গো শেক খাবো। তো সেটাই এখন বানাচ্ছি আমি। বেশি কিচ্ছু করবো না, আমগুলো কাটবো, কেটে মিক্সিতে দেবো, তারপরে একটু টক দই দেবো, আর একটুখানি চিনি দেবো, আর দেবো হচ্ছে গিয়ে আমার প্রিয় আইসক্রিমটা আছে, আইসক্রিম দেবো একটুখানি করতে। পাকা আম খেতে আমি একদম ভালোবাসি না, মানে আই ডোন্ট লাইক পাকা আম। পাকা আমের গন্ধটা আমার একদম পোষায় না। তাও এটা বানাচ্ছি যেহেতু আইসক্রিম দিয়ে খাবো, তো অনেক কিছু দিয়ে দেবো এর মধ্যে। তো দেখা যাক কেমন হয় খেতে। এটা দুধ দিলে ভালো হতো, বাট দুধটা আমার খেতে ভালো লাগে না, আমি দই দেবো, টক দেবো। দই দিলাম, এবার দেবো একটু ঠান্ডা জল, আর দেবো চিনি, অল্প একটুখানি চিনি। क्या करें বিয়ার কম্বিনেশন, ম্যাঙ্গো লস্যির সাথে ওপরে আইসক্রিম। তো চলো এবার ট্রাই করে দেখা যাক এটা কেমন হয়। নট ব্যাড, বেশ ভালোই লাগছে খেতে। মানে ঠান্ডা ঠান্ডা, তো গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। তো তোমরা কারা কারা আমার মতো এমন বিয়ার্ড কম্বিনেশন ট্রাই করো অবশ্যই জানিও। বাট খেতে ভালো লাগছে। খাবি না? খেতে ভীষণ ভালো লাগছে, মানে জাস্ট রিফ্রেশিং একটা ব্যাপার আছে। আমার এমন আজগুবি কম্বিনেশন ট্রাই করতে ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আর এরকমভাবে যদি তোমরা কেউ কখনো খাও সেটা আমাকে কমেন্টে জানিও। এতটাই গরম পড়েছিল যার কারণে আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল এই গরমে, বলতে পারো একটু শরীরটা খারাপও হয়ে গেছে। তোমাদের সবাইকে একটা কথাই বলবো, এই গরমে একটু সাবধানে থেকো, ভালো থেকো, আর পারলে অনেক বেশি করে জল খেয়েও নিজের শরীরটাকে হাইড্রেটেড রেখো, কারণ অনেকটা গরম পড়েছে, যেটা কিন্তু ভীষণই একটা কষ্টকর। তো আজকের এই ছোট্ট ব্লগটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাইকে দেখা হবে খুব শিগগির নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, টাটা।